পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। সস্তা মানসিকতার মানুষরা এটি বহন করতে পারে না। বিশ্বাস এমন একটি শব্দ যা টাকা দিয়ে কেনা যায় না, জোর করে আদায় করা যায় না, আর একদিনে অর্জনও করা যায় না। বছরের পর বছর সততা, সম্মান, দায়িত্ববোধ আর কথার মূল্য রাখার মাধ্যমে একজন মানুষ অন্য একজনের বিশ্বাস অর্জন করে। কিন্তু বিশ্বাস ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। কারণ বিশ্বাস বহন করার জন্য সুন্দর কথা নয়, সুন্দর চরিত্রের প্রয়োজন। সস্তা মানসিকতার মানুষরা সম্পর্কের মূল্য বোঝে না, তারা মুহূর্তের সুবিধা বোঝে। সেই কারণেই সস্তা মানসিকতার মানুষরা বিশ্বাসকে ধরে রাখতে পারে না, কারণ তারা এর মূল্য বোঝার আগেই সেটাকে হারিয়ে ফেলে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? সকালের নাস্তা ফুলকো ফুলকো রুটি। তো আমার প্রতিদিনের সকালের নাস্তা রুটিটাই বেশিরভাগ থাকে। তো আজকে সকালে অফ ক্যামেরাতে আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি, দেখতেই পেলেন। তো এখন এই তো রুটিগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো এখানে কিছু রুটি, পরোটা ভাজা হয়েছে, আর ডালটা হোটেল থেকে কিনে নিয়ে আসছি। আর কিছু রুটি আমি হালকা ছেঁকে তারপরে এই তো একই ঝুড়ির মধ্যে আর কি তুলে নিয়েছি। তো ওই রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে পরে আমি তুলে নিব। সকালবেলা নাস্তা করে চলে আসছি এই তো থালা বাসন ধোয়ার জন্য। এটা তো নিত্যদিনেরই কাজ। নাস্তা খাওয়ার পর আমি সবার আগে থালা বাসন ধুয়ে ফেলি, তারপরেও ঘরের অন্যান্য কাজকর্মগুলো করি। যাই হোক, গতকালকে ভিডিও আপলোড করিনি। আসলে না, আমার এত খারাপ লাগছিল। তো গতকালকে থেকে মনে হচ্ছিল যে টানা ১ সপ্তাহ আমি যদি ইউটিউব থেকে ছুটি নিতে পারতাম, তাহলে আমার সত্যি খুব ভালো লাগতো। ইদানিং কেন যেন হঠাৎ করে ভিডিও করতেও ইচ্ছে করে না, আর ভয়েস ওভার তো দূরের কথা, ভিডিও দিতেও ইচ্ছে করে না। তো কি আর করা? তো যেহেতু আমার অনেক আপুরা আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, আমি যদি একটানা ১ সপ্তাহ ভিডিও দেওয়া বন্ধ করি, আমি জানি যে অনেক আপুরাই আমাকে নক করবেন, "বিথি আপু, কেন তুমি ভিডিও দিচ্ছ না?" তো যাই হোক, সেই জায়গা থেকে আবার চিন্তা করলাম যে না, ভিডিওটা যদি বন্ধ রাখি তো হয়তো নিজে একটু আরাম আয়েশ করে কাটাতে পারবো। তবে আমার আপুরা তো আমার জন্য টেনশন করবে। যাই হোক, সাদামাটা লাইফস্টাইলগুলো আমার যে সকল আপুরা বা আন্টিরা পছন্দ করে দেখে থাকেন, আপনাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। রোজা আলম আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, "আসসালামু আলাইকুম প্রিয়া আপু, কেমন আছো?" ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার মধ্যে অনেক চাপা কষ্ট, সেটা আমি জানি। এখন কেমন আছো? অবশ্যই জানাবে। তোমার জন্য দোয়া করি। ভীষণ ভালো লাগে, তোমার পরিবারের কাজগুলো ভীষণ চমৎকার। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন কেমন আছি সেটা তুমি জানতে চেয়েছো। তো এখন আপু আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়ায় ভালো আছি। জীবনটা কেমন আপু জানো? জীবনটা হচ্ছে জোয়ার ভাটার মতো। তো এই যে জোয়ার আসে, আবার দেখা যায় হয়তোবা কিছুক্ষণ পরই আবার ভাটা চলে আসে। তো জীবনটা যখন সংসার জীবন আমরা পা রাখি, প্রত্যেকটা মেয়ের জীবন কেমন হবে, কিভাবে চলবে, তো সেটা কিন্তু একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তো তারপরেও আমি বলব যে না, এখন আমি খুবই ভালো আছি। আমার মনে হয় কি, সংসার লাইফে যে মেয়েরা পা রেখেছে, প্রত্যেকটা মেয়ের ভিতরেই কিছু না কিছু চাপা কষ্ট লুকিয়ে থাকে। কেউ হয়তো সেটা প্রকাশ করে, আবার কেউ বা প্রকাশ করে না। তো যাই হোক, কিছু সময় কষ্ট প্রকাশ করা লাগে, করলে না নিজেকে একটু হালকা লাগে। আবার অনেকে আছে প্রকাশ না করে চাপা কষ্টটা নিজের ভিতরে রাখতে পছন্দ করে। তো আমি আসলে ওইরকম না, আমি অত চেপে কোনো কথা আসলে রাখতে পারি না। এতে করে আমার দম বন্ধ হয়ে আসে। তো আমি এখন যে অবস্থায় বা যে পরিস্থিতিতে আছি, আলহামদুলিল্লাহ আমি বলব যে
আমি ভালো আছি। আর মহান রব আমাকে যখন যেভাবে রাখবে আমি তার খুশিতেই খুশি। আমি মনে করব তিনি যেভাবে আমাকে রেখে খুশি থাকেন আমি সেভাবেই থাকতে খুশি। একটা সময় অনেক টেনশন করতাম, অনেক কিছু চিন্তা ভাবনা করতাম। এখন আর এত টেনশন করি না বা এত চিন্তা ভাবনাও করি না। আল্লাহ তাআলা জীবনটাকে আমার যেভাবে আমার জীবনটা সামনে চলবে সেটা তো তিনি আমার জন্মের আগেই লিখে রেখেছেন। তো আমি এখন যখন যা আমার লাইফে ঘটে আমি সবকিছু তার উপর ছেড়ে দেই। আমি মনে মনে একটা কথাই বলি যে, "আল্লাহ আপনার খুশি আমার খুশি। আপনি যেভাবে চাইবেন, যেভাবে আমাকে সামনে এগিয়ে নিতে চাইবেন আমি সেভাবেই রাজি।" তো যাই হোক আপু, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্টটা করার জন্য। তবে সংসার জীবনে চলার পথে আমি বলব যে প্রত্যেকটা মেয়ের যথেষ্ট ধৈর্য থাকা দরকার। তো একটা মেয়ে সংসার লাইফে যত ধৈর্যশীল হবে তো সেই মেয়েটা কোনো না কোনো একটা সময় অবশ্যই সে সুখী হবে। আর যে মেয়ের মধ্যে ধৈর্য থাকবে না সে জীবনে কখনো সংসার লাইফে কিছু করতেও পারবে না বা সুখীও হতে পারবে না। তো এই তো কথা বলতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে কিছু কাঁচা বাজার এনে দেওয়ার জন্য। তো সে আমাকে কাঁচা বাজার এনে দিয়েছে দেখেন। অনেকগুলো বাজার নিয়ে আসছে। তো এতগুলো বাজার না আনলেও চলতো। এই সবজিগুলো কিন্তু বেশিদিন টিকবে না। একে তো বৃষ্টির সময় সবজি এনে ঘরে রাখাই যায় না। চটজলদি কিন্তু সবজিটা নষ্ট হয়ে যায়। তো আমি সবজিগুলো যেহেতু এতগুলো সবজি নিয়ে আসছে তো সবজিগুলো আমি কাটাকাটি করে রাখবো। আচ্ছা, ভয়েস দিতে আরেকটা কথা বলি। এখন বাজে প্রায় রাত 12:30টার মতো। এখন আমি ভয়েস ওভার করছি। যেহেতু গতকালকে আমি ভিডিও আপলোড করি নাই। তো উম দেখলাম যে ভয়েস দিতে বসে যেহেতু রাস্তার পাশে বাসা, কিছু লোকজন এত জোরে কথা বলতেছে। তো সেই কথাগুলো কিন্তু আমার কানে বাজতেছে। জানি না আমার ভিডিওতে সেই ভয়েসগুলো হয়তোবা উঠেও আসতে পারে। তো যদি ভয়েসগুলো চলে আসে প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু সবজিগুলো কুটে সব ধোয়াধুয়ি করে আমি কাটাকাটি করে নিয়েছি। আর অল্প করে দুপুরের জন্য কিছু পোলাও রান্না করে নিলাম। তো মেয়েদেরকে জবা আরকি বলতেছিল যে, "আম্মু একটু পোলাও রান্না করো।" তো ওর জন্যই পোলাওটা রান্না করলাম। আর এখানে আমি কোন সবজিটা কিভাবে কি দিয়ে রান্না করব, সেই চিন্তা থেকে আমি সবগুলো সবজি কিন্তু এই তো কুটিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়টা আমি চিন্তা করেছিলাম যে কিছুটা আমি ভাজি করব আর কিছুটা আমি আরকি আ খিচুড়ি রান্না করব। সিম আর মিষ্টি কুমড় আর কিছু এই তো বরবটি আলাদা করে কুটে নিয়েছি। করলাটা আমি না ধুয়ে কেটেছি। শুধু আমি বেগুন আর ওদিক থেকে ভেন্ডি এই ২ টা জিনিস আমি কুটে নিয়েছি ধুয়ে। তো এগুলো তো কাটাকাটির পর আর ধোয়া যাবে না। তবে মিষ্টি কুমড়টা কিন্তু আমি ধুয়ে নিইনি। যদি ধুয়ে কাটতাম তাহলে কিন্তু মিষ্টি কুমড়টা নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচগুলোও আমি ধুয়ে রাখলাম না। করলাটাও কিন্তু আমি ধুয়ে রাখিনি। বরবটিগুলোও আমি ধুয়ে রাখিনি। তো অনেকদিন আগে একজন আপু বলেছিল যে, "আপু এভাবে এতগুলো সবজি কাটাকাটি না করে রাখাই ভালো।" তো আসলে কি আপু যে সবজিটা কাটাকাটি করে রাখলে আমার জন্য একটু সুবিধা হয়। একা হাতে কাজ করি তো এভাবে কাটাকাটি করে রাখলে পরের দিন আমার জন্য কাজটা একটু সহজ হয়। রান্নার জন্য আমাকে আর এত তড়িঘড়ি করে কাটাকাটি করে নিতে হয় না। যখন যেটা রান্না করব ফ্রিজ থেকে নামিয়ে আমি চটজলদি কিন্তু রান্নাটা করে নিতে পারি। তো এই তো আমি সবজিগুলো কেটে বক্সে করে আমি জায়গা মতো আবার সবকিছু রেখে দিয়েছি। তো নরমাল ফ্রিজের ভিতরের অংশে যদি সবজিগুলো আবার একেবারে লাগিয়ে রাখি, যেহেতু পিছনের অংশটাতে কিন্তু অনেক সময় হালকা বরফ জমে। তো যদি বরফ জমে সবজিগুলোর গায়ে লেগে যায়, তাহলে কিন্তু সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি পিছনের দিকে একেবারে কিছুটা ফাঁকা রেখে তারপরে সবজিগুলো আরকি রেখে দিলাম। তো যাই হোক টমেটোগুলো এভাবেই রেখে দিলাম। টমেটোগুলো আর কুটিয়ে রাখলাম না।
যদি রান্নার জন্য টমেটো দরকার পড়ে তখন না হয় কেটে নিতে পারবো। তো সব কিছু রেখে তো আমি ফ্রিজটা লাগিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আমি মাছ রান্না করেছিলাম, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়োটাও রান্না করেছিলাম। এগুলো আগামীকালকের জন্য, আগামীকাল আর কি আমাকে আর রান্নাটা করতে হবে না। আর অফ ক্যামেরাতে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আজকে আর রান্নাবান্নার ডিটেলসে শেয়ার করলাম না। আচ্ছা, নাজমুন নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু পর্দা লাগানোর সময় তোমার হাসিটা কিন্তু সেই লেভেলের ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপু এটা কি সোনামুখী ডাল ভেজে নিচ্ছ? তো আপু এটাকে হয়তোবা অনেকে সোনামুখী ডালও বলে, আবার অনেকে হয়তোবা মুগ ডালও বলে। তবে সোনামুখী ডাল মুগ ডালকেই বলে কিনা আমি আসলে এতটা শিওর না। তবে আমরা তো এটাকে মুগ ডাল হিসেবেই চিনি। তো আমার অনেক আপুরাই জানে, ভিডিওটা দেখে থাকবেন। কোন কোন আপুরা ডালকে সোনামুখী ডাল বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আয়েশা ভিশন থেকেও আয়েশা ভিশন থেকেও আপু কমেন্ট করেছিল যে আপু ডালগুলো মাঝে মাঝে রোদে দিলে ডালগুলো আর পোকা হবে না। তো হ্যাঁ আপু, আমি কিন্তু মাঝে মাঝে ডালগুলো রোদে দিয়ে থাকি। তো সেটা হয়তো বা আমি তোমাদের সাথে শেয়ার করি না, অফ ক্যামেরাতেই সেই কাজটা করে থাকি। তো যাই হোক, আজকে আর রান্না বান্না ডিটেলসে শেয়ার করিনি, আসলে ভালোও লাগছিল না রান্নাগুলো ডিটেলসে শেয়ার করার জন্য। তো আমি অফ ক্যামেরাতে গোসল করে নিয়েছি। আর এই তো এখন আমরা ৩ মা মেয়ে খেতে বসে যাব। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু প্রায় আমাকে প্রতিটা ভিডিওতেই কমেন্ট করে থাকে, খুব সুন্দর সুন্দর কমেন্টই করে। তবে আজকে আপু ছোট একটা কমেন্ট করেছিল, আপু আপনার ভিডিও খুব ভালো লাগে। জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আসলে সব সময় সব কাজ শেয়ার করতেও ভালো লাগে না। তো সবজিগুলো কাটতেও আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর আবার ঘরদোর গুছিয়ে নেওয়া। তো যাই হোক, প্রতিদিন একই রকমের কাজই তো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসলে আমার লাইফস্টাইলটা যেরকম আর কি, ঠিক সেভাবেই ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো আজকে আর ডিটেলসে এত কাজ শেয়ার করলাম না, ছোট একটা ভিডিও শেয়ার করেছি। এখন ৩ মা মেয়ে খেতে বসবো। আর খাওয়া দাওয়া করতে করতে অল্প করে কিছু কথা বলি। আচ্ছা, আমি আমার প্রতিটা আপু ভাইয়া এবং আন্টিদেরকে বলবো যে পৃথিবীতে না সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। আমি সবাইকে বলবো যে বিশ্বাস যে যাকে মন থেকে করে থাকে, তো সে জায়গাটা না কেউ কখনো নষ্ট করবেন না। বিশ্বাস এমন একটা জিনিস, তো বিশ্বাসের জায়গাটা যদি একবার নষ্ট করে ফেলেন, সেই জায়গা থেকে পরবর্তীতে আপনার প্রতি কিন্তু সেই বিশ্বাসটা আর ঘুরে দাঁড়াবে না। তো বিশ্বাস হচ্ছে খুবই সামান্য একটা জিনিস। বছর পর বছর সততা, সম্মান, দায়িত্ববোধ আর কথার মূল্য রাখার মাধ্যমে একজন মানুষ অন্য একজনের মানুষের বিশ্বাস অর্জন করে। কিন্তু বিশ্বাস ধরে রাখার ক্ষমতা কিন্তু সবার থাকে না। সবাই কিন্তু বিশ্বাসটা ধরেও রাখতে পারে না। যে যার জায়গা থেকে চেষ্টা করবেন, সেটা আপন মানুষ হোক বা পর মানুষ হোক, বিশ্বাসটাকে সবসময় অনেক প্রাধান্য দেবেন এবং বিশ্বাসের মর্যাদাটা ধরে রাখার চেষ্টা করবেন। বিশ্বাস গ্রহণ করার জন্য সুন্দর কথা নয়, সুন্দর চরিত্রের প্রয়োজন। শুধু বিশ্বাস না, নিজের চরিত্রটাকেও সবসময় চেষ্টা করবেন সুন্দর রাখার জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমি না পোলাওটা এভাবে খেতেই আমার বেশি ভালো লাগছিল। আমি পোলাও রান্না করলে তো বেশিরভাগ আমি সালাদ লেবু দিয়ে অর্ধেকটা পোলাও আগে খেয়ে ফেলি। আর যদি সাথে ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা ৩ মা মেয়ে খাওয়া দাওয়া করে আমি একটু বারান্দায় চলে আসছি। দেখেন আমার বারান্দা বাগানে হলুদ ফুলগুলো ফুটার পর এত ভালো লাগছিল। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমার বাগানে এই অ্যালামন্ডা গাছটা থাকবে। অবশেষে গাছটা আনার পর আমার কি যে শান্তি লাগছে। যতক্ষণ ফুল ফুটে থাকে আমি বারবার শুধু তাকিয়ে দেখে থাকি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।